কালকে রাত থেকে এত মাথা যন্ত্রণা করছিল, তাই আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে 11:30 বেজে গেছে। তাও দেখছি আমার মাথার যন্ত্রণাটা কমছে না। ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে থাকলে কমবে, বাট না, আমার ব্যথাটা কমেইনি। আজকের ব্লগটা তো মা স্টার্ট করেছিল, তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে এখন আমি চা খেতে বসেছি। আর আমার মা আমার সামনে বসে সবজিগুলো কাটছিল। দেখতে পাচ্ছ মাথার ব্যথার জন্য মুখটা ফুলে গেছে। ভাবলাম মাথা ব্যথাকে আর প্রশ্রয় দিয়ে লাভ নেই, আমার দুটো গাছ ঘরে জমে আছে, ওইগুলোকে ঠিক মতো আমি ছাদে লাগাতে হবে। তাই বাড়িতে মাটি কিনে এনেছিলাম, ওই মাটিগুলো দিয়ে ভালো করে এখন ফুল গাছগুলো লাগিয়ে নিব একটা টবে। যেহেতু টব আনতে ভুলেই গেছিলাম আর বাজারে গেলে মনেই থাকে না, তাই পুরোনো বালতির মধ্যে ওই ফুল দুটো লাগিয়ে নিচ্ছি। এই ফুল গাছটা কত সুন্দর না! এই গাছটা লাগাতে আমি অনেক হয়রান হয়ে গেছি, যেহেতু মাথার যন্ত্রণা, তার উপর ঠান্ডা রোদে বসে গাছগুলো লাগাচ্ছিলাম, তাই যন্ত্রণাটা আমি বেশি যেমন ফিল করতে পেরেছিলাম। একটা গাছ লাগিয়ে কমপ্লিট করার পর আরেকটা গাছ ধরেছি। আজকে পুরো 3টা গাছ লাগাতে হবে আমাকে। মাটিগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আমার ছোট থেকেই একটাই নেশা, হয়তো ফুল গাছ লাগাবো, নইলে অন্য কোনো একটা গাছ লাগিয়ে রাখবো। একটা ছোটবেলার ঘটনা বলি। আমাদের ঘরে পনিরের ডিবা ছিল অনেক। ওই পনিরের ডিবাগুলোর মধ্যে আমি একটু মাটি ভরে পাকা টমেটো দুটোর দানা ফেলে রেখেছিলাম। হয়তো 1 মাসের মধ্যে গাছটা উঠেও গেছিল, কিন্তু মনে পড়ছে না কতদিনের মধ্যে টমেটোটা ধরেছিল। কিন্তু হ্যাঁ, এই গাছে ছোট ছোট টমেটো অনেক কটা ধরেছিল, যেগুলো দিয়ে মা আমাকে চাটনি বানিয়ে খাইছিল। আরেকদিন ওইরকম একটা পনিরের ডিবায় মাটির ভেতরে আমি কাঁচা লঙ্কা একটা পুঁতে রেখে দিয়েছিলাম। অনেক দিন যাবৎ পর দেখলাম গাছটা উঠেছে, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও উঠেছিল, কিন্তু কাঁচা লঙ্কাটা এত ঝাল ছিল না। ভাবলাম যাই হোক, গাছে তো লঙ্কা তো উঠেছে, সেগুলো দেখে কি আনন্দ আমার! আর আমার মধ্যে এই পাগলামোগুলো এখনো পর্যন্ত আছে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দইয়ের একটা বাটি। ওই বাটির মধ্যে আমি লাগিয়ে দিয়েছি একটা ফুল গাছ। এই ফুল গাছটার নাম আমার জানা নেই, কিন্তু যখন থেকে লাগিয়েছি দেখছি গাছটা বড় হচ্ছে। যেদিনকা এই গাছটার মধ্যে ফুল ফুটবে, ওই দিনকা ফুলটা দেখে তোমাদেরকে আমি নাম জানাতে পারবো। তো এখন আমার প্রায় কমপ্লিট গাছগুলো লাগানো, এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে। নিচে এসে দেখলাম আমার মা তো পুরো রান্না বান্না শেষ করে স্নান টান করে নিয়েছে, তাই মাকে খাওয়ান দিয়ে দিয়েছি, আর দাদু আগে খেয়ে নিয়েছে। চলো দেখাই আজকে রেসিপি। বাঁধাকপি দিয়ে মাছের মাথা করেছে, মাছের তেল, আলু বেগুন দিয়ে পাবদা মাছ। এই তরকারিটা আমার মায়ের আর দিদনের খুব ফেভারিট। স্নান টান করে এসে যখন আমি প্রণাম করছিলাম, প্রণাম করে উঠে দেখলাম শিব বাবার চরণ থেকে এই ফুলটা মাটিতে পড়ে আছে। সাথে সাথে এটা নিয়ে ভালো করে প্রণাম করে একটা ভালো জায়গায় রেখে দিয়েছি। আজকে আমার খুব মাথা যন্ত্রণা করছে, কি বলবো, জানি না রাত্রে কি হবে। আর এখন দিদনও ভাত বেড়ে নিয়েছে, তো চলো ভাতটা খেয়ে নিই। আজকের মতো মিনি ব্লগটা এতটুকুই রাখছি। মাথার যন্ত্রণাটা আমার সহ্য হচ্ছে না। টাটা।